নমস্কার সকলকে বন্ধুরা, ত্রিপুরায় আবারও ৩৫২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণরূপে সরকারি চাকরি। এটা প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে ৩৫২ শূন্যপদে। ঠিক আছে, এই দেখো তোমরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে, টিআরবিটি থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে সরকারি চাকরি এবং রেগুলার চাকরি। এখানে তোমরা বিএড করা থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। আরও কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদের কাছে সব কিছু ডিটেলসে আলোচনা করব। তোমাদের বেতন কত থাকবে বা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কাদের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং সিলেবাস কী থাকছে সম্পূর্ণরূপে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ টিআরবিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এখানে তোমাদের কি পোস্টে তোমাদের শিক্ষক নিয়োগ করা হবে, প্রি প্রাইমারি টিচার। ঠিক আছে, প্রাইমারি টিচারে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৩৫২টা। তার মধ্যে ইউআর আছে ১৮৩টা, এসসিদের জন্য ৬০টা ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য ১০৯টা ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে টোটাল। ঠিক আছে, তার মধ্যে 14টা ভ্যাকেন্সি তোমাদের পিএইচ ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা আছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের 33% ওমেনদের জন্য কিন্তু রিজার্ভ করা আছে ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিটটা কত রাখছে দেখো। এখানে আপ টু 40 ইয়ার্স, 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের জন্য 5 ইয়ার এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এবং তোমাদের এই এজটা কাউন্ট করা হবে 8/8/2025 পর্যন্ত। ঠিক আছে, তারপর তোমাদের স্যালারিটা কত দেওয়া হবে দেখো। তোমাদের ফিক্সড স্যালারি দেওয়া হবে 16,050 টাকা। ঠিক আছে, ফিক্সড স্যালারি কত? 16,050 টাকা তোমাদের স্যালারিটা কিন্তু দেওয়া হবে। টেট ওয়ানের স্যালারি যত, তোমরা জানো টেট পরীক্ষা হয়, টেট ওয়ানের স্যালারি যত তোমাদের এখানেও কিন্তু স্যালারিটা ততই থাকছে, সেম কিন্তু তোমাদের স্যালারি থাকছে। বেসিক পে লেভেল 7-এর স্যালারি তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেখো তোমাদের সব কিছু ডেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু এই ওয়েবসাইট, টিআরবিটির ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে বলেছে। কত তারিখ থেকে দেখো, 12/8/2025 থেকে 21/8/2025 পর্যন্ত তোমাদের অনলাইন পোর্টাল খোলা থাকবে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 21/8/2025। ঠিক আছে, এখানে দেওয়া আছে লাস্ট ডেট দেখো 21/8/2025। এবং তোমাদের যদি তোমরা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে, তোমাদের উইল বি নোটিফাইড লেটার অন। তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এটা কিন্তু পরে জানানো হবে নোটিফিকেশানের মাধ্যমে। টিআরবিটি থেকে আবার নোটিফিকেশান দেবে, তখন আমরা তোমাদের জানিয়ে দেব। ডেট অফ টেস্ট, তোমাদের এক্সামটা কবে হবে? 26/10/2025। দেখে নাও, 26/10/2025 এই তারিখে কিন্তু তোমাদের এক্সামটা হবে। এবং টাইম ডিউরেশনটা দিয়েছে 12টা থেকে দুপুর 12টায় থেকে 2টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের টাইম থাকবে। 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। টেস্ট সেন্টার, তোমরা কোথায় পরীক্ষাটা দেবে? আগরতলাতে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তোমাদের যে অ্যাডমিটটা তোমরা ডাউনলোড করবে ওইখানে তোমাদের সেন্টারের নাম লেখা থাকবে। ঠিক আছে, তারপর দেখো ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, তোমরা যে পরীক্ষাটা দেবে মিনিমাম কত মার্কস পেলে তোমরা কোয়ালিফাই করবে। ঠিক আছে, তোমাদের এখানে টোটাল 150 মার্কের পরীক্ষা হবে। এখানে টোটাল পরীক্ষা হবে 150 মার্ক। তার মধ্যে তোমরা মিনিমাম 68 আউট অফ 150, 150তে তোমরা 150-এ তোমরা 68 পেতে হবে, যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছো তারা। এবং যারা জেনারেল আছো তারা 150-তে 75 পেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক। তোমরা কোয়ালিফাই করলে কিন্তু চাকরি পাবে এরকম না। তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট করে তোমাদের জবটা দেওয়া হবে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্ট পোস্ট আছে 352টা। তার মধ্যে তোমাদের মেরিট লিস্টে যারা প্রথমে থাকবে মার্কস অনুযায়ী তাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, আর মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে জেনারেলদের জন্য 75 এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 68 পেলেই তোমরা কোয়ালিফাই করবে। এবং এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের 300 টাকা দিতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো তারা, আর 200 টাকা করে দিতে হবে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট। অর্থাৎ জেনারেল যারা আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফি 300 টাকা দিতে হবে এবং এসসি এসটি পিএইচ যারা আছো তারা দিতে হবে 200 টাকা করে। এইবার দেখো মেইন যে জিনিসটা, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের চেয়েছে এখানে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস হতে হবে।
ঠিক আছে, ফ্রম রেকগনাইজড বোর্ড উইথ অ্যাটলিস্ট 50% মার্ক। তোমাদের 12 পাস করা থাকতে হবে 50% মার্ক নিয়ে। এবং তোমাদের 12 পাসের সাথে আরও কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখো, ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন, অথবা প্রি স্কুল এডুকেশন, অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে, DECEED, এই শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের লাগবে। অফ ডিউরেশন অফ নট লেস দেন 2 ইয়ার্স, অর্থাৎ তোমাদের এখানে 2 বছরের একটা কোর্স থাকে, এই কোর্সটা তোমাদের করতে হবে। অর বিএড নার্সারিতে তোমাদের বিএড করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন, তোমাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে যদি নার্সারিতে বিএড করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ PRTC অবশ্যই কিন্তু তোমাদের এখানে লাগবে। এবং যারা SC ST PH ক্যান্ডিডেট আছো তাদের জন্য আরেকটা সুবিধা কি, তোমরা কোয়ালিফাইং মার্কসে 5% রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ জেনারেল হলে লাগবে 75, এবং যদি SC ST PH হয়ে থাকো তোমাদের কিন্তু 68 মার্কস পেলেই কিন্তু কোয়ালিফাই করবে। এইবার চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে পরীক্ষাটা তোমরা দেবে প্রি প্রাইমারি স্কুলের যে টিচার নিয়োগ করা হবে তার সিলেবাসটা কি রয়েছে, ঠিক আছে, সিলেবাসটা দেখতে হবে। সিলেবাস না হলে তোমরা কিন্তু প্রিপারেশান করতে পারবে না। তো সিলেবাসটা আমরা একটু দেখে নিই চলো। টোটাল 150 মার্কের পরীক্ষা হবে, 150টা MCQ থাকবে। এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম করে তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া আছে। কি দেখো, ডেফিনেশান, ভিশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ প্রি প্রাইমারি স্কুল এডুকেশান, তারপর ফিলোসফি অফ প্রি প্রাইমারি এডুকেশান, এইরকম করে তোমাদের কিন্তু এখানে যেমন কন্ট্রিবিউশন অফ ফ্রয়েবেল, মন্তেশ্বরী, তারপর পেস্তালস্যি, রবীন্দ্রনাথ ট্যাগোর, মহাত্মা গান্ধী, এইসব তোমাদের কিন্তু সিলেবাসে আছে, ঠিক আছে। এটা পুরোটাই চাইল্ড ডেভেলপমেন্টের তোমরা সিলেবাস কিন্তু CTP, অর্থাৎ সবাই আমরা যেটাকে CTP বলি। তারপর তোমাদের এখানে হিস্টোরি অফ প্রি প্রাইমারি এডুকেশন ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডেন্স, তোমাদের প্রি প্রাইমারির যে হিস্টোরি আছে এগুলো পড়তে হবে। প্রি প্রাইমারি এডুকেশন ইন নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটাও থাকছে। ইউনিট 3তে দেখো কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে ডেভেলপমেন্ট ডিউরিং আর্লি চাইল্ডহুড, এরকমভাবে তোমাদের কিন্তু সিলেবাসটা দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশানে চেক করে তোমরা এই PDFটা পেতে পারো, ঠিক আছে। তারপর দেখো ইউনিট 5, ইউনিট 4, ইউনিট 5, এখানে তোমাদের একে একে করে সবগুলা সিলেবাস কিন্তু দেওয়া আছে। তোমরা PDF থেকে এই সিলেবাসটা নিয়ে নেবে, ঠিক আছে। সিলেবাসটা যদি না নাও তাহলে কিন্তু তোমরা প্রিপারেশান ঠিকমতো করতে পারবে না। সব কিছু সিলেবাস এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে করে এইরকম টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও।